ওমরে ফারুক দিনের বেলা মানুষের বিচার আচার করে, রাতের বেলা রাষ্ট্র পরিচালনার দরজায় তালা লাগাইয়া মানুষের বাড়ি বাড়ি যায়, খোঁজ নেয় কি হালাত। ঘুরে ঘুরে দেখে এক বাগানের ভিতরে একটা বাতি জ্বলে। ওমর একা গিয়া সেখানে দাঁড়াইলেন। ছোট একটা ঘর, ঘরের ভেতর থেকে আওয়াজ, দুই মহিলার আওয়াজ আসতেছে। একটা মহিলা মা আর একটা মেয়ে। মা মেয়েকে বলে, এই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে কয়, মা, ওমর যদি জানে কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর কই? ওমর কই? ওমর গোপনে দাঁড়ানো। মা বলে, দুধের মধ্যে পানি দিবি, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু কথা শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই নারী, মহিলা এবং মেয়েটাকে ডাকালেন। দুজনকে ডাকাইলেন। ভয়ে তারা কাঁপতেছে। ওমর তলব করছে, উপায় নাই। ওমরে ফারুক মুস্কি হেসে সান্ত্বনার বাণী দিয়া বললেন, মা, কোনো ভয় নাই, আপনার কপাল সান কপাল। আপনার মতো কপালওয়ালা জমিনে এমন মা হলে তো কতই না শান্তি। বলে কি? বলে, আপনি এমন একটা মেয়ে পাইছেন, এটা একটা আপনার মুক্তার দানা ঘরে আসছে। আপনার মেয়ে এত আল্লাহর ভয় নিয়ে চলে, তাকওয়া নিয়া। আমি ওমর বড় খুশি। আপনি যদি রাজি হয়ে যান, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? আমি রাজি নেই। হ্যাঁ, কি খুশি! মা শুকর আদায় করলেন। ওই মেয়েটা ওমরের মেয়ের ছেলের সাথে বিবাহ হয়ে গেল। এই মেয়ের গর্বের ধারায় চলে আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদ। ভাইরা আমার, দামি বড় মজলিস। মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। এক দিলেন ব্যক্তি, আর এক দিলেন কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। বিদায় বেলা রহমতের নবী বলে গেলেন, চ্যালেঞ্জ দিলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় নিয়া রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকবো। আর আমার উম্মতের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, ধরে যদি রাখো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নাম্বার কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ সুন্নাত। ১৫০০ বছর হয়ে গেল। আল্লাহর জাতের কসম, মহা মহা বিপদের মাঝেও আজ যাদের কাছে এখনো কোরআন আছে, নবীর সুন্নাত আছে, এদের এখনো সম্মানও আছে, ঈমানও আছে। এখনো মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, গাড়ি বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোনো হুজুর না খাইয়াও মরে নাই। কোটিপতিরা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। কুলাঙ্গার সন্তান বাবার কাছে যায় না করোনা, কুলাঙ্গার। কিন্তু সেই সময় হুজুরেরা করোনার লাশগুলো নিজেরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জাতির জন্য হুজুরেরা, আলেমরা যা করছে, সারা দুনিয়াওয়ালারাও তা এক বিন্দু করে নাই।
এ কথা মানবে না। ওই যে শুরুতে বলছিলাম না, খাইছে আমেরিকার পায়খানা। এই জাতির, এই দেশের জন্য, জাতির জন্য আলেম ওলামারা যা দিয়েছে কেউ দেয়নি। সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নিরেট এই দেশের জন্য নেয়ামত, জাতির জন্য কল্যাণকামী একমাত্র, শুধুমাত্র, আর কেউ না, শুধু ওলামায়ে কেরাম। আর সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ। যদি দিয়া থাকে 5 টাকা, সুদে আসলে আদায় করে নিছে কলে কৌশলে তোমাকে জাদুর মন্ত্র শিখায় 5000 টাকা, তোমার খবর নাই। তুমি কেমন বোকা, 10 টাকার লটারি কিনো আর স্লোগান শুনছো যদি লেগে যায় 40 লাখ। তোমার এমন জাদুতে ফালাইছে যে তুমি চিন্তা করছো 10 টাকায় 40 লাখ যদি লেগে যায়। তোমার কপালে না, যারা স্লোগান দেয় অগো কপালে লাগে, তোমার না। এই বুঝও তো তোমার নাই, এই বুঝটাও নাই। নাপাক খাইতে খাইতে দিমাগ নষ্ট। আল্লাহর দেওয়া ভালো হালাল খানাটারও নাপাক বানায় খায়। বিসমিল্লাহ নাই, গরুর মতো হাঁটে আর চাটে, বাম হাতে খায়। ডান হাতে আল্লাহ খুশি, বাম হাতে শয়তান খুশি। কই আমার যদি বেউস হয়ে যায় তারপরে তো ডান হাত ছাড়া যাবে না, আর তোমার বাম হাত ছাড়া যায় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান। এরে যুবক, এখানে যারা বসছেন আপনাদের আল্লাহ, আমি হাফিজুর রহমানের আল্লাহ 2 জন। বলো বলো যুবকরা বলো। তোমাদের আল্লাহ আমার আল্লাহ বলো। তোমাদের নবী আমার নবী। সত্য কথাটা স্বীকার করো, মানো আর না মানো। তোমার কোরআন আমার কোরআন, 2 না 1? তোমার আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার দুনিয়াতে আসা আমার আশা না? তোমরা লুঙ্গি পরে আসছো। তোমার আমার কাবা, কোথায় কাবা? বাইতুল্লাহ মক্কা নগরীতে। তুমি আমি বিদায় বেলা যখন যাব, সিস্টেম সবার এক। শুধু মুরাদনগরের মানুষগুলো মরার সময় তারা পায়জামা, এরপরে পাগড়ি পইরা মরবে না? সবার সিস্টেম এক। আমারও 3টা কাফন, তোমারও 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালার হবে আলাদা। কি আমগো হুজুর গো কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম না? এক। কি কালার? কালার লইয়াও কিলে কিলো আছে না নাই? আহ, মানে হিংসা কলিজাটা পুইরা ছাই বানায় রাখছে। নবীজিরে গালি দেয়, নবীজি একটা গালির জবাব দেন না। নবীর আদর্শ কই, তুমি কই? নবীজি মুস্কি হাসি ছাড়া কথা বলেন না। তোমার মেজাজ এত গরম কেন? তাকওয়া বেশি এই জন্য। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। মুরব্বীরা কথা কন না কেন? নাকি মুরাদনগর আলাদের কালেমা আলাদা? আপনার আমার কবরের সাইজ নাকি মুরাদনগরের কবর 1 হাত বড় হয়? সবার কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকে প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন, বেঈমানের একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। তোমার আমার লেবাস পোশাক কেন আলাদা? কি
কেমন মুসলমান, আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা, পর্দা না করতে গেলে লজ্জা পাই। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين এই সাউন্ড স্পষ্ট হয় না কেন? سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक्त इम्तिहां तेरे हकीकत खुल जाएगी बवक्त इम्तिहां तेरे ये सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने ये सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রানী মোহরী নাদিয়াতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 7 এপ্রিল 2025। সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ মোহাম্মদ সালেউদ্দিন আহমদ পীর সাহেব, সিঙ্গুলা দরবার শরীফ। প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম। এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন। নবীর উপরে দরুদ পড়লে আপনাদের এলাকায় গুনাহ হয়? আপনারা না সব আশিকে রাসূল, তো দরুদ শরীফ পড়েন না কেন? দুনিয়াতে এর থেকে ভালো আমল আর কি আছে আমাকে বলেন তো? দরুদের মতো দামি ভালো আমল খুব সংক্ষেপ, কিন্তু এর ফজিলত বরকত অনেক বেশি। দরুদ এমন একটা আমল যে আমলটা করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কানের সাউন্ড আবার ডিস্টার্ব করলি কেন? দরুদ এমন একটা আমল যে আমলটা করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করা উচিত। কতবার? নিয়ত করা যায় না? আমাদের সমাজে অনেকে না জেনে বলে নিয়ত করা যাবে না, যদি না করতে পারি। নেক আমলের নিয়ত করলেই নেক। এখনো আমলটা করেন না, শুধু নিয়ত করছেন, সাথে সাথে নেক লেখা শুরু। কমপক্ষে কতবার? 300 বার দরুদ শরীফের আমল। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। তবে 2টা শর্ত আছে। প্রথম শর্ত, দরুদ শরীফটা পড়তে হবে একেবারে নিরিবিলি পরিবেশে। দ্বিতীয় শর্ত হলো পবিত্র অবস্থায়। নিরিবিলি পরিবেশ বা সময়, কোন সময়? আমার দৃষ্টিতে 2টা সময়, হয়তো ফজরের নামাজের পরে, নয়তো ঘুমের আগে বিছানায় বসে। সময় থাকলে নামাজের দরুদ পড়বেন,
সময় কম হলে এই সংক্ষিপ্ত আকারে পড়বেন। ধ্যান ও খেয়ালের সাথে যদি পড়ে ওযু সহকারে দরুদ শরীফের আমল করে ঘুমিয়ে যান, কিবলার দিকে মুখটা ঘুরাইয়া ডান কাতে, আমলটা যদি দীর্ঘদিন লাগাতার করতে পারেন, দরুদের বরকতে রসুলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। হর কে বাশুদ আমেলে সল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায় হারাম। দরুদ বড় দামি এক জিনিস। শুধু দরুদের উপরে যদি আমল বয়ান করি অনেক সময় চলে যাবে, কত দামি এক সম্পদ। কিন্তু বয়ান করে লাভ কি যদি আমলে না আনতে পারি? বয়ান তো আপনারাও জানেন, পুরান বয়ানই আমরা নতুন করেও করতেছি। বয়ান নতুন না, সব পুরান। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর বয়ান, আর কি? যেগুলো বলবে এগুলো আপনারা সব জানেন। আমল নাই। ইমানের পরে প্রথম বড় আমল যেটা নামাজ, সে নামাজই নেই। নবীজি বলছেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বাইনাল আবদি অবাইনাল কুফরি তরকুস সালাত। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে, আজকে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, বয়ান শুনবে। বয়ানের পরে চলে যাবে, সারা রাত মোবাইল চালাবে, আড্ডা দিবে, ফজর পড়বে না। তাহলে এই বয়ানের দ্বারা কি লাভ? মাদ্রাসার কিছু লাভ হতে পারে, আর আমগো বক্তাদের কিছু লাভ। আমগো লাভে আমরা দৌড়াই, আর মাদ্রাসাওয়ালাদের লাভে মাদ্রাসাওয়ালার আওয়াজ করায়। কিন্তু যেই লাভটা আসলে হওয়া উচিত এটা হয় না তা না, খুবই খুবই কম। এই যে ওয়াজ মাহফিল দিছে, বেহেশতের বাগান, এমন দামি মজলিস যে বসার সাথে সাথে গুনাহ মাফ। আবার এই ওয়াজ উপলক্ষে মার্কেট, সেখানে নারী পুরুষ সমানে দৌড়াচ্ছে, জাহান্নামের টুকরা সেখানে বানায় রাখছে। সেখানে কেউ আড্ডা দিতেছে, কি বেলুন কিনতেছে, বাড়ি যাওয়ার সময় বেলুন নিয়ে যাবে। বাড়িওয়ালারা বলবে এত কষ্ট করে ওয়াজে গেছো, কি পাইছো? বলে মোনাজাতে বেলুন কবুল করায় নিয়ে আসছি। আমি যেগুলো বলি এগুলো আছে, এই অন্যায়গুলো। ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? এ কথা বলবে কে? ওয়াজ হবে 2-4 ঘন্টা, সেই উপলক্ষে মার্কেট কেন? মুরাদনগর মার্কেট, কোম্পানিগঞ্জ দোকানপাটের অভাব নাই, বাখরাবাদে অভাব নাই, আলাদা করে ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? হ্যাঁ, দূরের মানুষ আসছে, একটু ক্ষুধার তৃষ্ণা হতে পারে, একটু রুটি, চা, বিস্কিট সেটা থাকতে পারে। বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? এবং এমন দোকান হবে কেন যেই দোকানে মেয়ে ছেলেরা ঢুকবে? এটা কি সওয়াব? তাহলে এই গুনার দায়ভার কে নিবে? চিন্তা করা উচিত। শুধু এখানে না, সারা দেশ জুড়েই হালাত। বেয়াদবি ক্ষমা চাই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই বলতেছি, কাউকে আক্রমণের জন্য না। কি হচ্ছে? ফিলিস্তিনি মুসলমানের কান্নার আওয়াজ। আপনারা বেঁচে গেছেন না? আহ, কি পরিমাণ গুনাহ করতেছি আমরা, পাল্লা দিয়া অহংকারের সাথে কে কত বেশি গুনাহ করা যায়। দেখেন, বেয়াদবি মাপ চাই বারবার। মুরব্বীরা বসে আছেন, শিক্ষিত মানুষ বসছেন বেহেশতের বাগানে, করতেছেন মোবাইল নিয়ে ছবি, কবিরা গুনাহ। এই তো কপাল নিয়ে জন্ম নিছেন,
বসছেন বেহেশতের বাগানে, করতেছেন গুনাহ। পৃথিবীর কোনো মুফতির বাবার ক্ষমতা নাই আমার এই ফতুয়াকে উল্টা দিবে। বিনা কারণে ছবি তোলা হারাম, হারাম, হারাম। সারা দুনিয়ার মুফতিয়ানে কেরাম একমত, এই ফতুয়ার বিরুদ্ধে কোনো মুফতির বাবার ক্ষমতা নেই কথা বলবে। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন গুনাহ। এমন কপাল নিয়ে জন্ম নিছেন দুনিয়ায়, আল্লাহ হেদায়াত না দিলে কি করার? আমার বয়ানে কি হেদায়াত আছে? নবীজির বয়ানে হেদায়াতের গ্যারান্টি নাই। আমি সলিমুদ্দিকে, হেদায়াতের মালিক কে? একমাত্র মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে চান তাকে হেদায়াত দিবেন। যার কপাল বড় খারাপ, আল্লাহ হেদায়াত দিবেন না তো হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ যদি কপালটা খারাপ করিয়েই ফেলেন, তাহলে আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলেও কপাল খুলে না? কেমন কপাল যে নবীজির বয়ানও খুলে না? এমন কপাল পরা দুই একজনের নাম জানেননি? কেমন কপাল পরা যেই নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না? কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর জন্য মানুষ জীবন দেয়। কেমন রহমতের নবী, মোহাব্বতের নজর দিবে জাহান্নামের আগুন হারাম। সেই নবীকে কাছে বসে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। কে এই বেঈমান? কে? যেই নবীজিরে দেখলে জাহান্নাম হারাম, যেই নবীজির দিকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা, ওই রহমতের নবীর চেহারা 13 বছর দেখলো, সামনে বসে বয়ান শুনলো, কপাল খুলল না। এত বড় বেঈমান। আর অন্যদিকে নবীজিরে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, নবীজির মাথা নিয়ে আসবে, 100 লালু পুরস্কার পাবে এই লোভে। রহমতের নবীর সামনে গিয়া দাঁড়াইয়া চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায়, বলে নবী কালেমার রশি গলায় লাগায় দেন। এর নাম কপাল। এই কপালওয়ালা কে? রহমতের নবীর চেহারা দেখে কালেমাওয়ালা হওয়ার পর এমন দাম বেড়ে গেল। রহমতের নবী ওমরের দিকে এমন নজর লাগাইছেন তো ওমরের পাওয়ার এই পরিমাণ বেড়েছে, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলে না, ভয়। একটু চিন্তা করেন তো, এটা কি কেমন মানুষ যে শয়তান ভয় পায়? যেই শয়তান আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া চ্যালেঞ্জ দিছে, আল্লাহর সামনে বেয়াদবিমূলক আচরণ করছে, ঘাড় বাঁকা করিয়া আদমের সেজদা দিবে না। এক পর্যায়ে শয়তান চ্যালেঞ্জ দিছে, বনি আদম জান্নাতে যাইতে দিবে না। সেই শয়তান ওমরের দেখলে ভয় পায়। সেই ওমরের নাম 1500 বছর পরে এখনো যদি কেউ শুনে ভয় লাগে। ওমর মানি আগুন। কেউ যদি বুকের মধ্যে ঘুমের সময় লেখে ইয়া ওমর আইন মিম রা, এটা যদি বুকে আঙ্গুল দিয়ে লেখে ইশারায়, আইন মিম রা, বুকে লেখা যদি ঘুমায়, ও খারাপ কোনো স্বপ্ন ঘুমের মধ্যে দেখবেই না।
স্বপ্নের মধ্যে দোষ হওয়ার মতো কিছু দেখবে না। এবার বুঝেন ওমর নামের পাওয়ার কত। যাগো নাম ওমর এগো মেজাজ একটু কেমন যেন গরম, যাদের নাম আবু বকর তাদের মেজাজ যেন কেমন একটু নরম। হায় হায় হায়। তো কপালের কথা বলতেছিলাম, কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, সারা দুনিয়ার হুজুর কেন, সারা দুনিয়ার পীর কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। কত মানুষ বাড়ির থেকে আসছে ওয়াজে যাই বলিয়া কপাল খারাপ, এই বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই, মার্কেটে কবিরা গুনাহ করে। কথা বুঝার চেষ্টা করেন, এখানে চিল্লা চিল্লির তো কিছু নাই, আছে বুঝার চেষ্টা করেন, নিজেদেরকে একটু পরিবর্তন করেন। মানুষ বিপদ আসলে দিল নরম হয়। ফিলিস্তিনের কান্না দেখা মুসলমান হিসাবে কোনো অনুতপ্ত নাই, আফসুস নাই। যদি থাকতো তো নামাজ না পড়ে থাকেন কিভাবে? নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো পথ আছে? কিভাবে আপনারা নামাজ বাদ দেন বলেন তো? এখানে যত মানুষ আছে আমি যদি জিজ্ঞাসা করি, সবাই জবাব তো ঠিকই দিবে, ভাই নামাজ লাগবে নি? বলে হ্যাঁ লাগবে। প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন। 2-1 ওয়াক্ত? কয় না। কয় ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত। কয় মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে? কয় না। সব জবাব সুন্দর দিবে, অথচ নামাজ নেই। যারা ফজরের নামাজ না পড়িয়া ঘুমাবে, ওদের ঘরের মধ্যে কোনো রহমত থাকবে না, বরকত থাকবে না, ওদের ঘরে কামাই রুজিতে কোনো বরকত হবে না। আর যারা নামাজ পড়বে এদের বরকত বাড়বে। বরকত মানে কোটিপতি হবে না। খানা 3 বেলা তুমিও খাও, নামাজিও খায়। নামাজি খাইলে শক্তি হবে, নামাজে দাঁড়াবে। বেনামাজি খাইয়া পেটে ব্যথা হবে, বাথরুমে দৌড়াবে। এই হলো বরকত। টাকা তো সবার আছে, কারো টাকা হালাল, কারোটা হারাম। হালাল টাকা বরকত, পরিমাণে কম। পরিপূর্ণ হালাল টাকা দিয়ে কেউ কোটিপতি হতে পারে না, আর জীবন শেষ হয়ে যায়। হারাম টাকা দিয়ে রাতারাতি কলা গাছ হয়, আবার রাতারাতি জুতার মালা গলায় লয়। কারণ যেমনে আয় তেমনি কি ব্যয়। তোমার ওই টাকা সুইস ব্যাংকে রেখে লাভ কি যদি বংশের কেউ ভোগ করতে না পারে? 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি কেউ ঘুমাইতে আরামে না পারে? ওই বিল্ডিং থুইয়া যদি জঙ্গলে দৌড়ান লাগে, ওই বিল্ডিং এর মাস্তানির লাভ কি? এর সে খেরের ঘর ভালো। প্যারাডো গাড়ি দিয়া ঘুরতে, প্যারাডো গাড়ির বাহাদুরি করে লাভ কি যদি ওই গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় জীবন থেকে? এর চেয়ে রিক্সা ভালো। বলার চেষ্টা করি, বলি, কিন্তু ফায়দা তো নাই, সব উল্টা পাল্টা। এ জাতির কপাল আর কবে খুলবে? ভালো মানুষ এই দেশে থাকবে খুব কঠিন। আকাম সাকাম করবে, এগোই চেয়ার খালি। ভালো মানুষের কোনো সুযোগ নেই। কেউ যদি চাকরির ক্ষেত্রে ঘুষ না খায়, আরে খালি বদলায়, এহেনতে হেন, এহেনতে হেন। হবে না? কেন হবে না? কেন? পারফেক্ট না। ওসি সাহেব ঘুষ খায় না, এরকম ওসি আছে না? এগো জীবন বড় কঠিন, খোঁজ নেন। কারণ ওই কেমনে বুঝাইতাম, সময় যেহেতু কথার পেছে আইয়েই পড়ছে। একটা উদাহরণ নেই। এক বাদশা স্বপ্ন দেখছে দেশের মধ্যে কাদাযুক্ত বৃষ্টি হবে। এই পানির বৃষ্টি, যে পানিতে কাদা ময়লা, এবং এই কথাও দেখছে যে এই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। স্বপ্ন দেখা ঘুমের থেকে উঠে ওজিরকে বলছে, ওজির কি করা যায়?
বলে ভালো পানিটা আগে জমা কইরা রাখি, আমরা দুইজনের দেশে বৃষ্টি হলে দুনিয়ার সব জনগণ খাইয়া পাগল হইল, অন্তত আমরা পাগল হব না। কিছুদিন পরে বৃষ্টি হলো, জনগণ খাইয়া সব পাগল। ওই কাদাযুক্ত পানি পান করে দেশের সবাই কি পাগল। কে পান করে নাই বলেন তো? বাদশাহ আর উজির। জনগণ কয় বাংলা দেশের মধ্যে দুইটা পাগল আছে। জনগণ কয় কয় দুইজন, বাদশাহ আর উজির। তো বাদশাহ আর উজির যখন মানুষে সবাই পাগল কয়, উজিরে কয় বাদশাহ মহারাজ কি করার? কি করবা? কয় পানি পান আমরাও করি। বাদশাহ কয় তুমি করো, আমি করুন না। উজিরও পানি পান করছে। কিছুদিন পরে উজির কয় বাদশাহ আসলেই আপনি একটা পাগল। বাদশাহ কয় উজিরে যখন পাগল খায় আমি আর ছাগল থেকে লাভ কি? আমিও পানি পান করি। বাদশাহও পানি পান করছে, এখন দেশে একটাও পাগল নাই, সব ভালো, মানে সব এক লাইনে এসে গেছে। সমাজের অধিকাংশ মানুষ আমেরিকার পচা পায়খানা খাইয়া, রাশিয়ার পায়খানা খাইয়া, সুদ ঘুষ খাইয়া এখন কয় আমেরিকা শান্তি দেয়, রাশিয়া শান্তির মালিক, ইহুদি শান্তির মালিক, গ্রামীণ ব্যাংক শান্তির মালিক, সুদ ঘুষ শান্তির মালিক। হুজুরেরা কয় খবরদার, এগুলো শান্তির ঠিকানা না। কয় হুজুরেরা পাগল। কিছু হুজুর আবার টাকা খাইয়া কয় না তোরাই ঠিক। কিন্তু যারা আসলেই মদিনার আশেক হক, ওরা বলে মরে যাব, হারাম খাবো না। দুনিয়ার সবাই পাগল বললেও কিছু আসেও না, যায়ও না। এই হকদের কারণে দ্বীন ও ইসলাম এখনো জমিনে আছে। ভালো কথা বলার নাই তো কেউ, বলবে কে, শুনবে কে? এই যে মোবাইলের বিরুদ্ধে এমন একটা বয়ান নাই বলি না। এখন মানুষ কি কয়, এতগুলো হুজুর বয়ান করলো, কারো লাগলো না, ওনার লাগলো কেন? বাদ দে হুজুর, আমগো আকাম চলবে, হুজুর চলবে না। আকাম চলবে কিন্তু হুজুর চলবে না। এদেশে হুজুরের অভাব আছে, অতএব এই হুজুর বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। ঘরে ঘরে মোবাইলে জেনা চলতেছে, চেহারার মধ্যে কোনো নূর নেই। শুধু কি তাই, মানুষ বাঁচতে চায় অনেক দিন, কিন্তু যে মেডিসিন হাতে নিয়ে ঘুরে, এই মেডিসিন হলো দ্রুত মরার মেডিসিন। মোবাইল মানুষকে দ্রুত মেরে ফেলবে। জীবনও শেষ, যৌবনও শেষ, লেখাপড়াও শেষ, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, চেহারা দুর্বল। এই মোবাইল, খবরও তো নাই, একথা বুঝেও না। যারা মোবাইল চালাও, আজকে বাসায় গিয়া গুগলে লিখবে গজব্যা মানুষ। যারা মোবাইল ছাড়া ভাত ভাল লাগে না, ভাতও খায় মোবাইলও দেখে, এর কেমন নেশা। প্লেটের পাশে মোবাইল খাড়া করাই রাখছে, লোকমা দেয় একটা, মোবাইলে চায় আধা মিনিট। গুগলে সার্চ দিবি, আজকে বাসায় গিয়া যুবকদেরকে বলছি, গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় আজকে দেখো বাবা। আমি নিজের থেকে বানায় বলি না, আমার এত প্রয়োজন নাই তোমার সাথে কোনো আঘাতমূলক কথা বলা। গুগলে দেখবা এই টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। চোখের পাওয়ার থাকবে না, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, লেখাপড়া শেষ, জীবন শেষ, যৌবন শেষ। ওই যে ধান ক্ষেতের মধ্যে দেখছো না, জামা লাঠির মধ্যে জামা এরকম টানায় রাখে, দূরের থেকে মনে হয় এক মানুষ, ওদের হাড়ি দেশে রসের হাড়ি মাথা বানায় রাখছে, এরকম আছে না নাই? ওটা আসলে মানুষ? তো তুই আসো ওই অবস্থায়, ভিতরে কিচ্ছু নেই। এই মোবাইল দেখতে দেখতে ভিতরের সব শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, চরিত্র শেষ, কিচ্ছু নাই। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই,
কথাগুলো অন্তরেও ঢুকতেছে না, কারণ নেশা পাগল পারা হয়ে গেছে। মা পর্যন্ত গালি দিবে শুধু মোবাইলকে ঠিক রাখার জন্য। কত যুবকরা বাবারে গালি দিছে, এই মোবাইলের কারণে মাকে গালি দিছে। এই মোবাইলের কারণে বহু সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করেছে। টাকা চুরি করে ডেলি এমবি ভরার জন্য, মা বাবায় না দিলে চুরি করে। এরপর চুরির সুযোগ না থাকলে বন্ধুর পকেট মারে। এরপরও সুযোগ না পাইলে কয়েকজন মিলিয়া দোকান চুরি করার চক্রান্ত করে এই মোবাইল। তাহলে মানুষ বাঁচতে চায় বেশি, কিন্তু হাতিয়ার হাতের মধ্যে যেটা একটা দ্রুত মরার হাতিয়ার মোবাইল। আর যুবকদের জন্য আর একটা মরণ হাতিয়ার, মরণের অস্ত্র বাইক। কি বাইক? আহা, কত যুবক চলে গেল এই বাইক বাইক কইরা। ওটার উপরে উঠলেই শরীরে আগুন লাগে, আগুন গরম, কি এর শীত, সাইরো দিয়ে খেলে আগুন। এই জন্য শুরুতেই বলছি, কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন, কোন পীরের বয়ানও কপাল খুলবে না। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করেন। মাদ্রাসার মাহফিল যেহেতু, আমি মাদ্রাসা নিয়ে দু চারটি কথা বলে মোনাজাত দিয়ে দিব। সেই ক্ষেত্রে আর রহমান সূরার কয়েক টুকরো আয়াত করেছে। কিছু কথা বলবো আপনাদের ধৈর্যের উপরে, ধৈর্য না থাকলে হঠাৎ করে হাত দুইটা উঁচু করে মোনাজাত দিয়ে নেমে যাবে। মোনাজাত কি আমি দিব না আর কেউ? কথা বলেন, কে দিবে? মোনাজাত লইয়া তো কিলাকিলি। মোনাজাত আমি দিলাম কেন, অনুমতি নিলাম না কেন? সভাপতি, সেক্রেটারি, কমিটির কত কাবজাব। কে দিবে মোনাজাত? বলেন, আগে বলেন তাড়াতাড়ি। কয় কথা কয়, এটা না বললে তো আমি দিয়া ফেলাইতাম। এইবার মুরাদনগর আমার থেকে বিদায়। অনুমতি ছাড়া মোনাজাত দিল কেন? শেষ, জীবন শেষ। তো সভাপতি সাহেব, আপনাদের পরিচিত হযরত পীর সাহেব, তিনি বসে আছেন, দোয়া করবেন, মোনাজাত দিয়ে যাবেন। আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলেই বিদায় নেব। তরজমাটা বলে নেই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিখাইলেন যিনি। রহমতের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে তাদের থেকে বড় দামি আর কেউ নাই যে কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে। কোরআন ডাইরেক্ট শিখা, ডাইরেক্ট শিখানো, এটাও বড় দামি। আবার কোরআনের ব্যাখ্যা শিখানো, যেমন এই মজলিসটাও কোরআন শিক্ষার মজলিস। নবীজি বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে বসিয়া দ্বীন ও ইসলামের একটা মাসআলাও যদি তুমি শিখতে পারো, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। উলামায়ে আহলে হকের মজলিসে বসে দ্বীন ও ইসলামের অনেকগুলো বিষয় যদি তুমি শিখতে পারো, এই মজলিস বড় দামি মজলিস, কোরআনের মজলিস। কোরআন এমন একটা দামি কিতাব, দুনিয়াতে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। ভালো করে খেয়াল করো যুবক বাবারা, রাগ কইরো না, খুব মহব্বত নিয়ে কথা বলতেছি, দিল থেকে বলতেছি। ভাই 2-1 ঘন্টা বসলে কি ক্ষতি হবে তোমার? আমার কথা যে মানতে হবে এজন্য তো তুমি বাধ্য না। এরপরেও যদি আল্লাহ কাউকে হেদায়েত দেয়, সে আশাই তো, আর কি। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ তাআলা একমাত্র মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি। কেমন দামি? বলে আমি আল্লাহ এদের জন্য জমিনে চলার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ এদের জন্য পিওর খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও আমি আল্লাহ দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি আল্লাহ দেই, উড়ন্ত পাখির খানাও আমি আল্লাহ দেই, নদীর মাছের খানাও আল্লাহ দেন। কিন্তু মানুষের খানা আলাদা। মানুষের খানা বড় পিওর, বড় সুস্বাদু, এবং সব খানা কাবার লাগায় দিছেন। তুমি ভাত খাইবা, চাল কাবারে লাগানো, বের করে খাও। তুমি রুটি খাইবা, গমটা কাবারের মধ্যে দিয়া দিছি, বের করে খাও। তুমি মাছ খাবা, কাবার খুইলের পরে মাছ খাও। তোমার জন্য পিওর, যেন ভেজাল না ঢুকে। তুমি গোশত খাবা, চামড়ার কাবার লাগায় দিছি, চামড়া খুলে খাও। তুমি ফল খাইবা, কাবারের মধ্যে ঢুকায় রাখছি, কলা খাও, কাবার খুলে খাও। তরমুজ খাও, কাবার দিয়া রাখছি, কাঁঠাল খাও, কাবার দিয়া রাখলাম। এরে বান্দা, আবার কিছু ফল আছে, এগুলো আলাদা কাবার দেওয়া লাগে না, হালকা দিছে, তবে কাবার শুদ্ধা খা, কোনো বাধা নাই। তবে এমন দিয়ে সিস্টেম করে দিছি, বাহিরের ময়লা এর গায়ে লাগবে না। আঙ্গুর খাও, কাবার শুদ্ধা খাও। আবার হালকা ময়লা থাকলে এই মেডিসিন দৌত করার জন্য পিওর পানির আয়োজন আমি করেছি। তোর বাবায় তোরে পানি দেয় নাই, আমি পানির ব্যবস্থা করেছি। তোর 14 গোষ্ঠী কেউ তোর জন্য খানার আয়োজন করে নাই, আমি আল্লাহ তোমার জন্য খানার আয়োজন করেছি। দুনিয়াতে চলার জন্য তোমার আলোর প্রয়োজন। দুনিয়ার কোনো নেতা নেত্রী তোর আলোর ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করেছি। এই আলোটা অস্ত্র দিয়া, যন্ত্র দিয়া দইরা মানুষ বিদ্যুৎ বানাইয়া তোর থেকে টাকা খায়। আমি আল্লাহ তোর খানার জন্য, তোর সুস্থতার জন্য যা দিলাম সব তোর উপকারের। ভিটামিন, ফল, যত ভেজাল আছে আমি আল্লাহ ভেজাল ঢুকাই নাই। নিমক হারাম, মানুষ মানুষের খানায় ভেজাল করেছে। মানুষ বড় নিমক হারাম। পিওর ফলটাকে ভেজাল করেছে, মাছ ভালো, ভেজাল ঢুকাইছে, নিমক হারাম মানুষ। চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, নিমক হারাম জানোয়ার মার্কা মানুষগুলো ভেজাল ঢুকাইছে। ওমরে ফারুক দিনের বেলা মানুষের বিচার আচার করে, রাতের বেলা রাষ্ট্র পরিচালনার দরজায় তালা লাগাইয়া মানুষের বাড়ি বাড়ি যায়, খোঁজ নেয় কি হালাত। ঘুরে ঘুরে দেখে এক বাগানের ভিতরে একটা বাতি জ্বলে। ওমর একা গিয়া সেখানে দাঁড়াইলেন। ছোট একটা ঘর, ঘরের ভেতর থেকে আওয়াজ, 2 মহিলার আওয়াজ আসতেছে। একটা মহিলা মা, আর একটা মেয়ে। মা মেয়েকে বলে, এই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে কয়, মা, ওমর যদি জানে কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর কই? ওমর কই? ওমর গোপনে দাঁড়ানো। মা বলে, দুধের মধ্যে পানি দিবি, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু কথা শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই নারী, মহিলা এবং মেয়েটাকে ডাকালেন। দুজনকে ডাকাইলেন, ভয়ে তারা কাঁপতেছে। ওমর তলব করছে, উপায় নাই। ওমরে ফারুক মুস্কি হেসে সান্ত্বনার বাণী দিয়া বললেন, মা, কোনো ভয় নাই, আপনার কপাল সান কপাল। আপনার মতো কপালওয়ালা জমিনে এমন মা হলে তো কতই না শান্তি। বলে কি? বলে আপনি এমন একটা মেয়ে পাইছেন, এটা একটা আপনার মুক্তার দানা ঘরে আসছে। আপনার মেয়ে এত আল্লাহর ভয় নিয়ে চলে, তাকওয়া নিয়া। আমি ওমর বড় খুশি। আপনি যদি রাজি হয়ে যান, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই।
মা কি বলবে? আমি রাজি নেই। হ্যাঁ, কি খুশি! মা শুকর আদায় করলেন। ওই মেয়েটা ওমরের মেয়ের ছেলের সাথে বিবাহ হয়ে গেল। এই মেয়ের গর্বের ধারায় চলে আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদ। ভাইরা আমার, দামি বড় মজলিস, মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। এক দিলেন ব্যক্তি, আর এক দিলেন কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। বিদায় বেলা রহমতের নবী বলে গেলেন, চ্যালেঞ্জ দিলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় নিয়া রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকবো। আর আমার উম্মতের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, ধরে যদি রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নাম্বার কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ সুন্নাত। ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর জাতের কসম, মহা মহা বিপদের মাঝেও আজ যাদের কাছে এখনো কোরআন আছে, নবীর সুন্নাত আছে, এদের এখনো সম্মানও আছে, ঈমানও আছে। এখনো মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, গাড়ি বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোনো হুজুর না খাইয়াও মরে নাই। কোটিপতিরা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। কুলাঙ্গার সন্তান বাবার কাছে যায় না, করোনা, কুলাঙ্গার। কিন্তু সেই সময় হুজুরেরা করোনার লাশগুলো নিজেরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জাতির জন্য হুজুরেরা, আলেমরা যা করছে, সারা দুনিয়াওয়ালারাও তা এক বিন্দু করে নাই। এ কথা মানবে না। ওই যে শুরুতে বলছিলাম না, খাইছে আমেরিকার পায়খানা। এই জাতির, এই দেশের জন্য, জাতির জন্য আলেম ওলামারা যা দিয়েছে কেউ দেয়নি। সব ধান্দাবাজার, চান্দাবাজ। একমাত্র নিরেট এই দেশের জন্য নেয়ামত, জাতির জন্য কল্যাণকামী একমাত্র, শুধুমাত্র, আর কেউ না, শুধু ওলামায়ে কেরাম। আর সবগুলো চান্দাবাজার, ধান্দাবাজ। যদি দিয়া থাকে 5 টাকা, সুদে আসলে আদায় করে নিছে, কলে কৌশলে তোমাকে জাদুর মন্ত্র শিখায় 5000 টাকা, তোমার খবর নাই। তুমি কেমন বোকা, 10 টাকার লটারি কিনো আর স্লোগান শুনছো, যদি লেগে যায় 40 লাখ। তোমার এমন জাদুতে ফালাইছে যে তুমি চিন্তা করছো 10 টাকায় 40 লাখ যদি লেগে যায়। তোমার কপালে না, যারা স্লোগান দেয় অগো কপালে লাগে, তোমার না। এই বুঝও তো তোমার নাই, এই বুঝটাও নাই। নাপাক খাইতে খাইতে দিমাগ নষ্ট। আল্লাহর দেওয়া ভালো হালাল খানাটারও নাপাক বানায় খায়। বিসমিল্লাহ নাই, গরুর মতো হাঁটে আর চাটে, বাম হাতে খায়। ডান হাতে আল্লাহ খুশি, বাম হাতে শয়তান খুশি। কই আমার যদি বেউস হয়ে যায়, তারপরে তো ডান হাত ছাড়া যাবে না, আর তোমার বাম হাত ছাড়া যায় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান। এরে যুবক, এখানে যারা বসছেন,
আপনাদের আল্লাহ আমি হাফিজুর রহমানের আল্লাহ দুইজন। বলো বলো যুবকরা বলো, তোমাদের আল্লাহ আমার আল্লাহ। বলো, তোমাদের নবী আমার নবী। সত্য কথাটা স্বীকার করো, মানো আর না মানো। তোমার কোরআন আমার কোরআন, দুই না এক। তোমার আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার দুনিয়াতে আসা আমার আশা। না তোমরা লুঙ্গি পরে আসছো? তোমার আমার কাবা, কোথায় কাবা? বাইতুল্লাহ মক্কা নগরীতে। তুমি আমি বিদায় বেলা যখন যাব, সিস্টেম সবার এক, শুধু মুরাদনগরের মানুষগুলো মরার সময় তারা পায়জামা, এরপরে পাগড়ি পইরা মরবে। না সবার সিস্টেম এক। আমারও 3টা কাফন, তোমারও 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালার হবে আলাদা। কি আমগো হুজুর গো কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম। না এক? কি কালার? কালার লইয়াও কি লেখিল আছে না নাই? আহ, মানে হিংসা কলিজাটা পুইরা ছাই বানায় রাখছে। নবীজিরে গালি দেয়, নবীজি একটা গালির জবাব দেন না। নবীর আদর্শ কই, তুমি কই? নবীজি মুস্কি হাসি ছাড়া কথা বলেন না। তোমার মেজাজ এত গরম কেন? তাকওয়া বেশি এই জন্য। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। মুরব্বীরা কথা কন না কেন? নাকি মুরাদনগর আলাদের কালেমা আলাদা? আপনার আমার কবরের সাইজ নাকি মুরাদনগরের কবর 1 হাত বড় হয়? সবার কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকে প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন, বেঈমানের একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। তোমার আমার লেবাস পোশাক কেন আলাদা? কি কেমন মুসলমান? আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা, পর্দা না করতে গেলে লজ্জা পাই। হাফিজুর রহমান মানি জানি কেমন কিছু কিছু আল্লাহর বান্দাদের জন্য এটা আগুনের মতো আতঙ্ক মনে করে। কিন্তু আল্লাহর শুকর, ধৈর্যের সাথে আসি বিদায়, আল্লাহওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া আছে বিদায় বহু তুফান চলে গেছে। আলহামদুলিল্লাহ, এখনো সম্মানের সাথে বসে আছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কেমন মুসলমান? আমি টুপি খুলতে চাই না, আপনি দিতে চান না। মানে কোন জগতের রসুলের আশেক? আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আজকে বয়ান করব হিন্দুদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বয়ান করব, অথচ আপনাদের পিছনে ঘুরতে ঘুরতে খাওয়ার টাইম নেই, ঘুমের। এই বাসার থেকে আসছি, খাই নাই, কিন্তু সারাদিন রোজা ছিলাম। ইফতারিটা কইরা দৌড়, এখানে এসেও খাই নাই, খামু না। প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার রসুলের সুন্নত অনুযায়ী আমি রোজা রাখি। আলহামদুলিল্লাহ। আমি সফর করি, কুত্তার মতো দৌড়াই সারা দেশে, এরপরও রোজা রাখতে পারি। আপনি পারেন না কেন? নবীর আশেক এমনি এত সোজা, এত সোজা রসুলের আশেক হওয়া। মামার বাড়ির হালুয়া না, রসুলের আশেক হওয়া এত সোজা না। রেডি থাকো, রসুলের সুপারিশ ছাড়া জান্নাত নাই।
আর রসুল বেনামাজির সুপারিশ করবেন না, লিখে রাখো। আল্লাহ হেদায়াত দান করুন। তোমার দ্বারা ইসলামের বদনাম হচ্ছে। তুমি বছরে বছরে চান্দা উড়াইয়া শাহজালালের দরবারে যাও না, গাঞ্জা খাইয়া, যে জাফলং পাহাড় ঘুরে, হ্যাঁ, শ্রীমঙ্গল যায়, কপাল ভরা নামাজ পড়ে না। তুমি দুশ্মন। শাহজালালের ভক্ত থাকলে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারা, তোমরা ভণ্ড। শাহজালাল জীবনে নামাজ ছাড়ে নাই, আল্লাহর মোহাব্বতে বিয়েই করে নাই। আর তুমি মাইয়ার মোহাব্বতে আল্লাহরই চিনো না, তুমি কেমন শাহজালালের ভক্ত, ভণ্ড। আল্লাহ তো আল্লাহ পাক মানুষের জন্য দুই জিনিস দিলেন, কিতাব আর ব্যক্তি। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই দুইটা জিনিস যাদের কাছে আছে এখনো তারা শ্রেষ্ঠ সম্মানে আছে। টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সব নিঃস্ব, কিন্তু সম্মান এমপির উপরে, সম্মান মন্ত্রীর উপরে। এমপি দেখলে কয় হুজুর দোয়া করিয়েন, মন্ত্রী দেখলে বলে দোয়া করিয়েন। দুনিয়ার টাকাওয়ালার আইসা টাকা দিয়েও আবার মাপ চায়, হুজুর বেয়াদবি মাফ করিয়েন। তুমি টাকার জন্য গাদা হইয়া ঘুরো, আর আল্লাহর প্রিয় আশেক, রসুলের সুন্নাতওয়ালা আশেকরা গরিবী হালাতে জীবন কাটায়, টাকা লইয়া টাকাওয়ালার আইসা ক্ষমা চায়, বেয়াদবি মাফ করবেন, হাদিয়ে দিলাম। তুমি টাকা খুঁজো, আর আল্লাহওয়ালারা আল্লাহকে খুঁজে। তুমি টাকার পিছে ঘুরো, আর টাকাওয়ালারা আল্লাহওয়ালার পিছে ঘুরো। ব্যবধান এতটুকু। তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার কপাল এমন কেন যে আমি টুপি খুলতে চাই না, তুমি দিতে চাও না? আচ্ছা বলো, এখানে বহু শিক্ষিত মানুষ, আমার রসুলের রেখে যাওয়া আদর্শ মানবে কারা? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ। নবীজির সুন্নতের আমল কারা করবে? এই যুবক বাবারা বলো, কারা করবে? কোন দেশের মুসলমান? শুধু বাংলাদেশ বাদ? হ্যাঁ, তো মানেন না কেন? কি নবীর আদর্শে দাড়ি নাই? রাখেন না কেন? নবীর আদর্শে পোশাক নাই, পরেন না কেন? হ্যাঁ, এখানে আমি হাফিজুর রহমান একটা স্বতন্ত্র কথা বলি বুঝাবার জন্য। নবীজির আদর্শ থেকে দামি কোনো আদর্শ আরো কারো কাছে আছে? যুবকরা বলো, আছে? থাকলে আমি নবীজিরটা বাদ দিয়া তারটা নিব। এই বুঝেন, ভালো করে বুঝেন, প্যাচ লাগায়েন না। যদি কেউ বলতে পারো, এই হাফিজ ভাই, মদিনার নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ হলো শেখ মুজিবুর রহমান সাহেবেরটা, নাউজুবিল্লাহ পরে আমারটা হুন কি কই? আল্লাহর কসম, কেউ যদি প্রমাণ দিতে পারো আমি নবীজিরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব, আমারটা আমি বলছি, খুব বুঝো, আগে বুঝো। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবেরটা, আমি হাফিজুর রহমান নবীজিরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো কলিজা আছে কারো? আছে? এবার জবাব নাও। দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র মদিনার রসুলের আদর্শ পাক। মানবে কারা? হিন্দু না মুসলমান? মানো না কেন? তোমাকে বয়ান করতে হবে কেন? পাও ধরতে হবে কেন? সেদিন এক জায়গায় ওয়াজে গেছি, কয় হুজুর এখানে ওয়াজে বাধা দিছে কেন? কয় আপনি দাড়ির ওয়াজ বেশি করেন এই জন্য। কারা? পরে জিগাইলাম সবকিছু। পরে আমি বয়ানে উঠে বললাম, যারা ওয়াজে বাধা দেয় ওগুলো নাম লিস্টি আমার হাতে দাও, এই জালেমদের বিরুদ্ধে নতুন করে এদেশে আবার আন্দোলন করুন।
এদের নাম দাও, কারা ওয়াজে বাধা দেয়? এবং ওরা বাধা দিতে গিয়ে কি বলে রেকর্ড করো, কি বলে রেকর্ড করো, রেকর্ডগুলো আমাদের হাতে দাও, সব বেয়াদব সাইজ করবো 1 ঘন্টা টাইমের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। দাড়ির রস, আচ্ছা আমরা কি নিজেতে বানায় বলি? দাড়ির উপরে যে কঠিন বয়ান আছে সব কথা তো বলিও না, মানুষের অন্তরে কষ্ট যাবে। যতটুকু সুন্দরভাবে বোঝানো দরকার ঠান্ডা মেজাজে অতটুকু বলি, তাও তো আগের মতো বলি না, ছাইরেই দিছি, হালকাভাবে বলি। যারা দাড়ি ছোট কইরা রাখে বা পুরাটা ক্লিন করে, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ। কতটুকু সময় কবিরা গুনাহ? প্রত্যেকটা সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ। ও ঘুমায়া থাকলেও গুনাহ লেখা হয়, ও বাইতুল্লাহর গিলাপ ধরবে তারপরও গুনাহ লেখা বন্ধ নাই। ও মোনাজাত দিল, ওর মোনাজাত কবুল হবে না। আরো কঠিন কথা আছে, দরকার নাই। হেদায়েত মাওলায় না দিলে আমার করার কি? সেদিন কই গেলাম, সরকারি এক কর্মচারী আর্মির চাকরি করে, হুজুর দাড়ির জন্য বিপদ আছে। বারবার আমাদেরকে ডাকা হয়, বলা হয় দাড়ি এভাবে রাখা যাবে না, ওইভাবে রাখা সিস্টেম। এরপরে তো কিছু সিস্টেমে এখন একেবারে ফালায় না, মাওলায় ঘুরে দেখেন না। আমরা আদ্য আর রস করছি, এই খানার আগে আদ্যই কেউ হুজুরগো কথা কানে লাগায় না। মাওলাকে তো কানে দইরা হাত দোয়াম দে, করোনা দিয়ে হাত দোয়া। এইবার মেডিসিন পকেটে লইয়া ঘুরে আর বাইর করে আবার হাত দোয়, ফাঁকে ফাঁকে হাত দোয়, নামাজের আগেও হাত দোয়, পরেও হাত দোয়। দাড়ি রাখবে না, রাখবে না, রাখবে না। দুনিয়ার খেলোয়াড়দের সিস্টেম ওই যে একটা দাড়ি রেখে দেখাইছে থোতার গোড়ায়, সিস্টেম চালু হয়ে গেছে, মাত্র শুরু। কি আছে না এই সিস্টেম? স্টাইল, থোতার গোড়ায় কদ্দুর রাখে স্টাইল। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ তাআলা কোরআন দিলেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন দিলাম রহমতের নবীকে 40 বছর বয়স পারায়া যাওয়ার পরে রহমতের নবী দাওয়াত শুরু করলেন, কালেমার দাওয়াত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার লা ইলাহা পড়বে তার জান্নাত রেডি হয়ে যাবে। নবী দাওয়াত শুরু করলেন, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে নবী আবার বলেন, রহমানের ইবাদত করো। বেঈমানরা নবীরে তিল পাইলে তাল বানায়, প্রশ্ন লাগে না, তারপরও করে। এরকম কিছু বেয়াদব আছে না সমাজে? চরম বেয়াদব এগুলো। 1 টাকাও মাদ্রাসায় দান করে না, হিসাব চায়। এরকম বেয়াদব আসেনি? মসজিদে টাকা দেয় না, কি চায়? হিসাব চায়। ইমাম সাহেবের টেস্ট করে, কেমন ইমাম রাখছে, নামাজ তো পড়ে না। গিয়া কয়, হুজুর মুসা নবীর মায়ের নাম কি? ইমাম সাহেব কয়, আমার তো এখন মনে নাই, পরে কম। চায়ের দোকানে গিয়া কয়, এই জন্যই হুজুরগো ভিজে নামাজ পড়ি না। এই হুজুরগোর মধ্যে কিছুই নাই, এলেম কালাম নাই। কিছু বেয়াদব আছে না? নবীজিরে প্রশ্ন করে, এই আব্দুল্লাহর ছেলে, কিছুদিন আগে বয়ান করলা এক আল্লাহর ইবাদত করব, এখন নতুন করে বলো রহমানের ইবাদত করব। আল্লাহ কি দুইজন নাকি? বলে না। তাহলে রহমানের কথা কেন বললা? মানির রহমান, রহমানকে। নবী বলেন, জবাব দিচ্ছি, অপেক্ষা করো। আল্লাহ রহমানকে তার জবাব দিয়া আর রহমান সূরাটা বানায় পাঠায় দিলেন। ও নবী জানায় দেন রহমানকে। আর রহমান আল্লামাল কুরআন, রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান হলেন তিনি মানুষ বানাইলেন যিনি। বাস অশেষ, শুধু এই 3টা কথা বুঝবেন। রহমানকে বলে কোরআন শিখাইলেন, রহমানকে বলে মানুষ বানাইলেন।
এখানে বলার ভঙ্গিমাটা দেখেন। আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইয়া তারপরে মানুষ সৃষ্টি করেছি। কথাটা একটু উল্টা হয়ে গেল, কারণ আল্লাহ আগে আমাদের সৃষ্টি করিয়া দুনিয়াতে পাঠাইছেন, পরে আমরা কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি। ও আল্লাহ, আপনি উল্টা বললেন কেন? এই উল্টা বললেন কেন? কথার জবাব আমার বয়ান, মূল বয়ান। কেন আল্লাহ উল্টা বললেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়া বলেন, আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই। আল্লাহর কাছে অনেক মানুষ এই জমিনে আছে। একদল মানুষ বংশগত মানুষ, একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে বংশগত মানুষের পরিচয় নাজাত নাই। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, নাজাত পাবে গুণের মানুষ। যার ঔরসে জন্ম হয়, আমার বাবার ঔরসে আমার জন্ম, আমার আব্বা আমার জন্মদাতা বাবা, আমি তার জন্মগত সন্তান। আদম নবী আমাদের বংশগত বাবা, তার সন্তান আমরা বংশগত সন্তান। এই পরিচয় নাজাত পাওয়া যাবে না। যদি আদমের বংশে জন্ম হলেই নাজাত পাওয়া যায়, এহুদিরাও পাবে, খ্রিস্টানরাও পাবে, হিন্দুরাও পাবে, কারণ সব আওলাদে আদম, আদমেরই সন্তান। বলে না পাবে না, তো কারা পাবে? বলে গুণের মানুষ। কারা? বুঝার চেষ্টা করেন 5 মিনিটে। গুণের মানুষ কাকে বলে? বুঝার আগে একটা খেয়াল করেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। যেমন এই যে একটা, এটা কি? ফ্যান। বানানেওয়ালা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, ঠিক না? তাহলে বাতাস দেওয়াই পাখার গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজটা দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। ভালো করে বুঝেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানানেওয়ালা বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। এইবার বলেন, আল্লাহ মানুষ বানানেওয়ালা আল্লাহ, তিনি মানুষ বানাইছেন কোন কাজের জন্য? কোন কাজের জন্য? বিড়ি টানার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য, আলেমরে গালি দেওয়ার জন্য, ফেসবুক চালানোর জন্য মানুষ বানাইছেন কেন? ইবাদত। তাহলে ইবাদত হলো মানুষের গুণ। কার ইবাদত বলেন? ইবাদত মানে তাসবিহ টানা, ইবাদত মানে সারা রাত যায় নামাজে কান্না করা না, না। চাকরি করা ইবাদত, রাজনীতি করা ইবাদত, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করা ইবাদত। নতুন নতুন লাগে না? নবীজি রাজনীতি করেন নাই? বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী করেন নাই কেন? বলেন ইসলামে রাজনীতি নাই। আপনি করেন না সেটা ভিন্ন কথা, নাই বলেন কেন? ইউসুফ নবী রাষ্ট্র চালান নাই? বলেন বাবারা, বলেন। সুলাইমান নবী রাষ্ট্র চালান নাই? এই ঘটনা কোরআন শরীফে নাই কেন? বলেন রাজনীতি নাই। হ্যাঁ, বর্তমান পচা রাজনীতি ইসলামে নাই। চান্দাবাজি, ধান্দাবাজি রাজনীতি ইসলামে নাই। রসুলেরটা তো আছে, কথা বলেন না কেন? নাই বলেন কেন? ভাইরা আমার, ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। ইবাদত কি? জীবনে যা করবেন সব ইবাদত। ঘুমাইবেন ইবাদত, কানবেন ইবাদত, হাসবেন ইবাদত, বাথরুমে যাবেন সব ইবাদত। মন গড়া হতে হবে নবীজির আদর্শ অনুযায়ী। বাথরুমে যাবেন ইবাদত কখন হবে? নবীর আদর্শ মতে যাবেন। নবীর আদর্শ মতে বাথরুমে কেমনে যাবেন? খালি মাথায় যাওয়া যাবে না। ঢুকতে গিয়া কোন পা দিবেন? বাম পা। খালি পায়ে যাওয়া যাবে না, ঢুকার আগে দোয়া পড়বেন। বাথরুমে যাইয়া বসবেন বাম পায়ের উপরে ভর করে, সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। আবার বের হয়ে যাবেন ডান পা দিয়া।
খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবেন না। নবীর আদর্শ মতো বাথরুমে যাবেন, আমি লিখে দিব বাথরুমে কোনোদিন বিপদে পড়বেন না। অনেকে পড়ে না, পইরা গিয়ে মাথা ফেটে যায়। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, জিন শয়তানের আড্ডাখানা। এজন্য খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাওয়া যাবে না। দোয়া পড়ে যাবেন, বাম পা দিয়া ঢুকবেন, ডান পা দিয়া বের হবেন। যতক্ষণ সময় কাটাইলেন আল্লাহর নবীর আদর্শ মানার কারণে সওয়াব হবে। খানা খাইবেন ইবাদত হিসাবে, আর একজনেরটা চুরি কইরা ইবাদত। খুব সাবধান। খানা খাওয়ার আগে দস্তারখান দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবেন। ডান পার্শ্ব থেকে খানা শুরু করবেন, বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন। বাম হাতে কিছু খাবেন না, পান করবেন না। দেখবেন খানার মধ্যে যে জুটা হয়, জুটা মানুষের কত দাম, যে জুটাটাও আল্লাহ পাক বানায় দিছে। এই যে খানা খাওয়ার মধ্যে জুটা হয়নি বাবা, আজকে একটা সুন্নতের আমলের ওয়াদা করেন। সব তো আর মানবেন না, সম্ভব না। একটা আমল করবেনই, পারবেন ইনশাআল্লাহ। খানার জুটা, মানুষের খানার জুটা পাক, এই জুটা মৃত্যু হয়ে গেল ভুলেও পানির মধ্যে ফেলবেন না। কি পারা যাইব? এই জুটা যদি পানিতে ফেলেন তাহলে আপনি অপরাধী হবেন, কারণ আপনার জুটা তিনটা প্রাণী অনায়াসে পাক খায়। জিনেরা খায় আপনার জুটা, কুকুর খায়, বিড়ালে খায়। কেন আপনি নষ্ট করবেন? খবরদার, একটা সুন্নতের আমল করেন। ভাইরা আমার, নবীর আদর্শ মতো পানি পান করবেন ইবাদত, নবীর আদর্শ মতে নামাজ পড়েন ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়ে জিকির করবেন, তেলাওয়াত করবেন, ইবাদত হবে না। নবীর আদর্শ মতো ইবাদত করবেন, তাহলে মানুষের গুণের নামে ইবাদত। ইবাদত কেমনে করবেন? নিয়ম জানা লাগবে না? লাগবে না। নিয়ম জানতে হলে কোরআন লাগবে, কোরআন বুঝতে হলে উলামায়ে কেরাম লাগবে। শেষ কথা, উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআনটা বুঝা ইবাদত করলে আপনি হবেন গুণের মানুষ।